হে আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা, পরমেশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা গো, প্রতিদিনের ন্যায় আজও তোমার চরণতলে আসলাম প্রার্থনা নিয়ে। প্রথমেই তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে ঘিরে রাখার জন্য, তোমার ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য, আর আমাদের প্রয়োজনীয় জিনিস প্রদান করার জন্য। আর তোমার ধন্যবাদ করি তোমার সকল সন্তানকে এই প্রার্থনা শ্রবণের মধ্য দিয়ে সকলকে সব সময় সব রকম বিপদ থেকে উদ্ধার করার জন্য। পিতা গো, এই সুন্দর সকালে আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে যারা এই প্রার্থনা শ্রবণ করবে তাদেরকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করে তাদের সকল পাপ ক্ষমা করো। ক্ষমা করে তোমার পর্ছে তাদের জীবন আনন্দময় করে তোলো পিতা। যারা এই প্রার্থনা শ্রবণ করবে তারা সকলেই যেন তোমার আশিসে, তোমার পর্ছে তাদের জীবনের সকল দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি থেকে উদ্ধার লাভ করে পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। পিতা গো, তোমাকে ধন্যবাদ করি তোমার একজাত মিষ্টি পুত্র প্রভু যিশুকে আমাদের দান করার জন্য। প্রভু যিশুকে আমাদের ঈশ্বর হিসাবে, প্রভু হিসেবে গ্রহণ করে তার মাধ্যমে আমরা তোমার সন্তান হতে পেরেছি পিতা। তার জন্য তোমার ধন্যবাদ করি। পিতা গো, আমার এই প্রার্থনা প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। আর বিশ্বাস করলাম এই প্রার্থনা যারাই শ্রবণ করবে তারাই তাদের জীবনের সকল দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি থেকে উদ্ধার লাভ করবে। আর তারা যে মনোবাঞ্ছা নিয়ে প্রার্থনা শ্রবণ করবে সেই মনোবাঞ্ছাও তারা এই প্রার্থনা শ্রবণের মধ্য দিয়ে পরিপূর্ণ হয় পিতা। এটা আমার বিশ্বাস। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। এবার আসা যাক বাক্যে। ফিলিপিও 2 অধ্যায় 14-15 পদ। তোমরা অভিযোগ ও তর্ক বিতর্ক না করে সব কাজ করো, যেন তোমরা এই কুটিল ও অবক্ষয়ের যুগে ঈশ্বরের নিষ্কলঙ্ক ও শুচিশুদ্ধ সন্তান হতে পারো। তোমরা তখন তাদের মধ্যে আকাশের তারার মতো এই জগতে উজ্জ্বল হয়ে উঠবে, আমেন। পিতা গো, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান অলোক করলে পিতা গো, সে তোমার কাছে প্রার্থনা চেয়েছে। তোমার ওই সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম পিতা। ওর যা রোগ আছে তুমি দেখো পিতা, তুমি তো অন্তর্যামী, একমাত্র তুমি সব কিছু দেখতে পাও। তোমার সন্তানের ভার তোমার উপর দিলাম। তোমার সন্তানকে স্পর্শ করো, আর স্পর্শ করে তার যা কিছু সমস্যা আছে, রোগ ব্যাধি আছে পিতা, তোমার পর সে সুস্থ দান করো সম্পূর্ণভাবে পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ পিতা গো, তাকেও সবসময় সব রকম বিপদে আগলে রেখো। তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সমীর দাস পিতা গো, সে খুবই অসুস্থ, তার টিবির সমস্যা রয়েছে, লাং ডিজিজ দেখা দিয়েছে পিতা। তাই সে তোমার কাছে প্রার্থনা করছে পিতা। পিতা গো, তাকে সম্পূর্ণভাবে সুস্থ দান করো। তোমার পর সে তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুশীলা ঘোষ পিতা গো, তাকে স্পর্শ করো আর স্বাভাবিক জীবন দান করো, নতুন জীবন দান করো। তার শরীর থেকে ক্যান্সার নামক শয়তানকে দূর করে দাও পিতা। তোমার পর্শে তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ পিতা গো, তার সকল পাপ ক্ষমা করো। ক্ষমা করে তাকে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো। তাকে একটা সুন্দর হাসিময় জীবন দান করো পিতা। আর তোর হাতে যে সমস্যা রয়েছে পিতা, সেই আঙুলে স্পর্শ করো আর আঙুলকে স্বাভাবিক করো পিতা। তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম পিতা গো। এই তোমার সকল সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করে দিয়েছি। আমি জানি সকলকে স্পর্শ করলে আর সুস্থ দান করলে। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা সিটের ছেলে পিতা। পিতা গো, তাকে চলাও তোমার পর্শে। তুমি একমাত্র পারো তোমার পা দিয়ে চড়াতে, অসম্ভবকে সম্ভব করতে। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, এই প্রার্থনা শ্রবণ করলে, তোমার সকল সন্তানকে স্পর্শ করলে, তোমার পর্শে সুস্থ দান করলে, আশীষ দান করলে, এটা আমার বিশ্বাস। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমেন।